তুমি সব সম্পত্তি ওকে লিখে দিচ্ছ। ওর মতো একটা কাণ্ডজ্ঞানহীন ছেলে এই সব সম্পত্তি কি করে সামলাবে? তুমি এক কাজ করো, সম্পত্তিটা আমাদের দুজনের নামে করে দাও, আমরা সব গুছিয়ে রাখবো। হ্যাঁ মা, আমাদের উপর সব দায়িত্ব দিন, আমরা সবটা ঠিকঠাক সামলে নেব। আপনি শুধু শুধু অযোগ্য কারোর হাতে সবটা তুলে দিয়ে নিজের সর্বনাশ করবেন না। চুপ করো, তোমাদের মানসিকতা যে কতটা নিচু তা আমি ভালো করেই জানি। আমি তোদের পরীক্ষা নেওয়ার জন্য 20,000-এর বদলে 30,000 টাকা দিয়েছিলাম, আর তোরা কি করেছিস? সেই 10,000 টাকা বাড়তি নিজের পকেটে পুরেছিস। একবারও টাকাটা ফেরত দেওয়ার প্রয়োজন মনে করিসনি, অথচ ইন্দ্র টাকাটা গুনে বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে গেছে। তোরা কি কখনো আমার কথা ভেবেছিস? না, নিজেরা বন্ধুদের সাথে ঘুরেছিস আর টাকাটা নষ্ট করেছিস। আর তোরা যে অসহায় মানুষকে সাহায্য করার গল্প শুনেছিস সেটা সব মিথ্যে, আমি সব খোঁজ নিয়েছি। ইন্দ্রই আমার সম্পত্তির যোগ্য উত্তরাধিকারী। তোরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। মা, আসলে আমি টাকার কথা ভুলেই গেছিলাম, চিন্তা করো না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। সামান্য একটা ভুলের জন্য এই গাধাটাকে সবকিছু লিখে দিও না। মা, আই এম সরি। আমি আসলে ভেবেছিলাম টাকাগুলো দিয়ে আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব, একটু শপিং করব, আনন্দ করব, এটাই। কিন্তু মা, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। প্লিজ মা, তুমি আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করো না। চুপ কর, তোদের কোনো কথাই আমি শুনতে চাই না। তোদের আসল রূপটা না আমার দেখা হয়ে গেছে। তোরা এখানে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ইন্দ্র, এখানে আয় বাবা। ইন্দ্র, তুই আমার একমাত্র যোগ্য সন্তান। তোর উপর দায়িত্ব দিয়ে আমি এখন নিশ্চিন্ত। আমি জানি তুই সততার সাথে এই সম্পত্তি দেখভাল করতে পারবি। ওরা এই সম্পত্তি পাওয়ার যোগ্য না, কারণ ওদের মনের মধ্যে শুধু লোভ। আমি চাই এখন থেকে তুই এই সম্পত্তির দায়িত্ব নে। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি দেখিস ওরা বদলে গেছে, তবেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তুই ভাবতে পারিস, কিন্তু আপাতত এখন দায়িত্ব শুধু তোর। মা, তুমি আমাকে এই সম্পত্তির যোগ্য মনে করে সেটা আমার নামে লিখে দিতে চাইছো, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু মা, ওরা তো আমার ভাই বোন, ওদেরও তো এই সম্পত্তির ওপর অধিকার আছে। তুমি এক কাজ করো, তুমি এই সম্পত্তি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, আর আমাকে যদি কমও দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি ঠিক এটাই জানতাম বাবা, তোর এই বিশাল মনের জন্য আমি তোকে যোগ্য উত্তরাধিকারী মনে করি। তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার সিদ্ধান্তের ওপর আমি কোনো কথা বলবো না।